জি হ্যাঁ, এটা আমাদের বাড়ির নারিকেল গাছেরই ভিডিও। কেউ যদি জিভে পানি টস টস করে কোনো কাম হইবে না, কারণ এবার সেলাইতে আছি। এই জন্য দুইজন উগান্ডা থেকে ড্রাইভার খবর দিছি, একজন গাছের মাথা একজন গোড়ায়। দেখতে আছেন কেমন করে নামাইতেছে। আর বললে রাখি, এটা আমাকে নিজেকে ব্যক্তিগত গাছ। এই গাছে প্রত্যেক বছর এরকমের ফাওনা আলটাল বেশি আমরা। চাইলে কিনতে পারবেন, কিন্তু কেউ ফাও চাইলে পাইবেন না। হুদাই মনে করেন মুখ লজ্জা পাইবেন না, তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর বিশেষ করে বাজারে যে দাম, কারণ যখন আমরা ডাব কিনতে যাই তখন 120 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, কিন্তু আমারও কিন্তু অর্ধেকের সেই তো কম দাম দিয়েছে। যাই হোক, ওনাগুলাকে আমরা বেশি করিনি, কারণ যদি গাছে ঝুলিয়ে পাইকেও থাকে তাইও পারার মতো কোনো লোক নেই। ওনারা যেহেতু পাইলে টেরে গুছগুছ করে নিজেরা নিতেছে, তাইলে আর আমাকে যা দেবে এই লাভ। তারপর দেখা গেছে গাছে প্রত্যেক বছর বাঁচাইতে সকালে করে খরচ হয়। আর আমরা তো এমনিতে কিছুটা প্রায় দিই, যেটা ওই জুন হইবে, এতে বিভিন্ন রঙের পিড়ে মিড়ে খামো। আর সব থেকে বড় কথা হইলো যে আমাকে বাড়ি প্রায় 20-25টা গাছ আছে, হাতে একটু দুঃখ মনে করেন টেংটি টুংটি ধরে। আর এই গাছটাই আল্লাহ রহমতে অনেক বেশি ডাক ধরে। তবে আমিও কোনো পর্যায়ে যাতে নষ্ট না হয়েছে, এই জন্য এই ভিডিওটা ছাড়ার পর আমি গাছের জায়গায় মনে করেন গাছের গোড়ায় দোল দেবো, যাতে যদি কেউ নজর পড়ে থাকে কোনো ধরনের সমস্যা না হয়। তবে যে দুইজন লোক নারিকেল পারতেছে এরা কিন্তু খুবই এক্সপার্ট লোক। দেখতে আছেন কেমন করে পারতেছে, কোনো রকমের প্রেশার নাই, কোনো রকমের মানে পড়ে সরে যাওয়ার কোনো রিস্ক নেই। আস্তে করে লিফটের মতো ডাব নামতে আছে খুব যত্ন সহকারে। এরকমের করতে করতে প্রায় 3 পীর পালিয়ে লাইছে, আরো 2 পীর পারবে। আর 1 পীর আমরা রাখিয়ে দিই, এটা দেখবেন আমি শেষের দিকে। ওই পীরটা আমরা ঝুনা নারকেল বানাই আর কি খামো। আর আসলে ওরা পারছে এখান থেকে রাখিয়ে দিয়েছে খাইতে, ওনাগুলো খাওয়াইছে। আর ওনারা করছে কি ডাব ভালো না খারাপ, এই দেখতে দেখতে দুইটা খাইয়ে ভালাইছে। তবে যাই কারণে না যতটুকু সাইজ হয়তো আপনার দেখতে ছোট লাগতেছে, কিন্তু যতটুকু সাইজ ভিতরে মালও মানে ভিতরে পানি, তারপরে অতটুকু, যে কারণে ছোলা একদম মনে করেন আমের নান পাতলা, ভিতরে রসে টুমটুম্বুর করে। এভাবে করে সব 9 জন পাড়া শেষ। তখন নামে আবার একটু যে সাইজ করছে, ছড়া মারা এক্সট্রা যা ছিল এই টাইপটা গোছগাছ করছে। তাহলে এগুলো আবার এক্সপোর্ট করবে ঢাকা। ঢাকা যাই কিনে খাই আর বাড়ির বেশি লই যায় ঢাকা। এইটাই এলে মনে করেন সিস্টেম। যা উনি যে কাটতে আছে উনি খুব এক্সপার্ট লোক, কারণ গাছও উনি করছে। আর উনি যে বোতা দাম দেওয়া ছড়া ছাড়াইতে আছে, উনিও মোটামুটি সহযোগী হিসেবে ভালো, কিন্তু অতটা এক্সপার্ট না। আর ওই লোক এককাল দেন টপাটপ করে কাটতে মিটতে গুছগাছ করে জ্বালাইছে। আর বলতে আছে গুড় নিয়ে এইসব করে টাটা দিয়ে গেছে।